লাউ। লাউ অত্যন্ত পুষ্টিকর একটা সবজি। অনেকে লাউ দিয়ে ডাল খেয়েছো, ঘন্ট খেয়েছো। এবার একবার লাউয়ের মালাইকারি খেয়ে দেখো। লাউয়ে একঘেয়ে স্বাদকে ভুলে যাবে। স্বাদে বদল আনতে একবার বাড়িতেই বানিয়ে দেখতে পারো লাউয়ের মালাইকারি। সম্পূর্ণ অথেন্টিক একটা রেসিপি, ঠাকুরবাড়ির রান্না, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগতম। কিভাবে তৈরি করবে লাউয়ের মালাইকারি, চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। লাউয়ের মালাইকারি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি। আর লাউটা কিন্তু দেখো বেশ কচি, মানে লাউয়ের ভেতরে কিন্তু খুব বেশি দানা হয়নি। এখন লাউটাকে আমি ছোট বড় টুকরো করে কাটবো। ছোট যে টুকরোটা সেটাকে আমি রেখে দেবো, এই লাউটা দিয়ে আমি ডাল বানাবো। আর বাকি যে টুকরোটা আমি কাটছি এখন, এই লাউটা দিয়েই বানাবো লাউয়ের মালাইকারি। দারুণ টেস্টি। গরম ভাতের সাথে লাউয়ে এইরকম একটা ইউনিক পদ থাকলে দেখবে গরম ভাতের প্রথম পাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। লাউটাকে এরকম একটু বড় টুকরো করে কেটে নেওয়ার পর এখন লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। লাউয়ের খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর এখন দেখো লাউটাকে আমরা ডুমো ডুমো করে কেটে নেব। যেহেতু লাউটার মধ্যে দানা একদম নেই বললেই চলে, হাতে গোনা হয়তো কয়েকটা দানা পাবো, সেই জন্য আমি লাউয়ের মাঝখানে যে দানার অংশটা সেটাকে বাদ দিলাম না। পুরো লাউটাকেই আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। পুরো লাউটাই আমি কেটে নিয়েছি। এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গোটা অবস্থায় লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটে নেওয়ার পরও একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে রাখবো। অন্যদিকে গ্যাসের ওপর কড়াইতে আমি 1 কাপ পরিমাণে জল, অল্প সামান্য লবণ দিয়ে গরম করতে দিয়েছিলাম। জলটা এখন বেশ গরম হয়ে গেছে। এখন আমরা কেটে রাখা লাউটাকে দিয়ে দিলাম, সাথে অল্প সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে আমরা লাউটাকে একটু ভাপিয়ে নেব। লাউ কিন্তু খুব বেশি একদম বয়েল করে ফেললে হবে না। লাউ যতক্ষণ ভাপানো হচ্ছে ততক্ষণ বাকি কাজটা সেরে নেব। যেহেতু মালাইকারি বানাবো তাই নারকেল তো নারকেল ছাড়া মালাইকারি একদমই অসম্পূর্ণ। তো নারকেলটাকেও দেখো আমি লাউয়ের মতন করে ছোট বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার নারকেলের যে বড় দিকটা সেটাকে আমরা কুড়িয়ে নেব। নারকেল কোড়াটা হয়ে যাওয়ার পর গরম জলেতে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এতে করে নারকেলের দুধ বার করতে সুবিধা হবে। তোমরা যদি রেডিমেড নারকেলের দুধ ব্যবহার করো তাহলে তোমাদের এই প্রসেসটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন তো বাজারেই রেডিমেড কোকোনাট মিল্ক পাওয়াই যায়, তো তোমরা কিন্তু সেটা দিয়েও করতে পারো। অন্যদিকে দেখো লাউটা ভাপানো হয়ে গেছে। লাউ থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু পুরো জলটা রাখবো না, অল্প সামান্য লাউয়ে জল রেখে বাকি জলটা ফেলে দিয়েছি। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে ডুমো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। চাপা দিয়ে ভাজবো যাতে করে আলুটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। 5-6 মিনিট চাপা দিয়ে একটু ভেজে নেওয়ার পর তোমাদের একটা আলু আমি কেটেও দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, আলু কিন্তু 90% মতন নরম হয়ে গেছে বা কুক হয়ে গেছে। এখন আলুটাকে আমরা তেল ঝরিয়ে তুলে রাখলাম। তারপর কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা, সেটাকেও একটু ফাটিয়ে দিয়েছি। এখন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দিয়েও পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু আর 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এতে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। চাইলে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারো, তবে যেহেতু মালাইকারি রান্না করছি তাই এক্সট্রা করে আমি আর গোলমরিচ গুঁড়োটা দেব না। মালাইকারির যে অরিজিনাল স্বাদ বা আসল যে স্বাদ সেটাই কিন্তু রাখবো। এরপর খুব ভালো করে সব কিছু একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে ভাপিয়ে রাখা লাউ। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর অবশ্যই দিতে হবে কিন্তু চিনি। চিনি ছাড়া কিন্তু লাউয়ের মালাইকারি একদমই খেতে ভালো লাগবে না। একটু চিনি দিলে দেখবে দারুণ লাগবে খেতে।
এবার লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর এখন আমরা চাপা দিয়ে কিছুক্ষণ একটু কুক করে নেব, যাতে করে আলুটা একদম প্রপারলি কুক হয়ে যায়। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে ভালো করে রান্না করে নেওয়ার পর আলু আর লাউ যখন দেখবি একটু গামাখা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের দুধ। যে নারকেলের দুধটা আমরা রেডি করে রেখেছিলাম, নারকেলের দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন একবার ভালো করে মিক্স করে নিয়ে সবার শেষে অ্যাড করে দেবো এতে গরম মশলার গুঁড়ো আর ঘি। এরপর যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে আমি এটাকে 2 মিনিট রেখে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। লাউয়ের মালাইকারি আমাদের একদম তৈরি। গরম ভাতের সাথে এইরকম লাউয়ের মালাইকারি থাকলে আর কিছুই লাগবে না। তোমরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে লাউয়ের মালাইকারি বানিয়ে দেখো। আশা করব পরিবারের সকলের কিন্তু খুব ভালো লাগবে। আমি তো বানিয়ে নিলাম লাউয়ের মালাইকারি, যার স্বাদ একদম যার স্বাদে আর গন্ধে অসাধারণ। তো দেরি না করে তোমরাও কিন্তু এইরকম ঠাকুরবাড়ি একটা অনবদ্য রেসিপি বা অথেন্টিক রেসিপি তোমরা সহজেই বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের লাউয়ের মালাইকারি রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে তারাও এই অথেন্টিক রেসিপিটি দেখার সুযোগ পায়। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।